রাত অনেক গভীর। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, শুধু হালকা হাওয়ার ফিসফিসানি আর আকাশ জুড়ে অসংখ্য তারার নীরব জ্যোৎস্না। যুবক রাহাত জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছে, চোখে বিস্ময়, বুকের ভেতরে প্রশ্নের ঝড়। কেন এত তারা? কেন এই আকাশ এত বিশাল? কে সাজিয়ে দিল এই মহাবিশ্ব? তার মনে হলো, আমার শ্বাস নেওয়ার প্রতিটি মুহূর্ত, আমার চোখের পলক, আমার হৃদয়ের ধ্বনি, সব কিছুরই কি কোনো উদ্দেশ্য নেই? আমি কেবল এই দুনিয়ায় হেঁটে বেড়ানো এক প্রাণী, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? হঠাৎ দূরে সমুদ্রের ঢেউয়ের শব্দ তার মনে ভেসে উঠল। সে ভাবে, সমুদ্র কেন এত গভীর? আকাশ কেন এত অসীম? আর আমি কেন এত ক্ষুদ্র, অথচ ভাবতে পারি এই বিশালতার কথা? অন্ধকার রাত তাকে এক ভিন্ন দুনিয়ায় নিয়ে গেল। মনে হলো রাত ফিসফিস করে বলছে, তোমাকে সৃষ্টি করা হয়েছে বৃথা নয়। আকাশের রহস্য, সাগরের ঢেউ, তারার আলো সব তোমাকে মনে করিয়ে দেয় এক মহান স্রষ্টার কথা। চোখ ভিজে আসে রাহাতের। নিঃশব্দ রাতের বুক চিরে ভেসে আসে তার দীর্ঘশ্বাস। হে আল্লাহ, আমি বুঝতে চাই কেন আমাকে সৃষ্টি করলেন, আমার জীবনের উদ্দেশ্য কি? আকাশ তখন আরো রহস্যময় হয়ে ওঠে। মনে হয় তারাও উত্তর দিচ্ছে, তুমি আমাদের মতো ক্ষণস্থায়ী আলো নও, তোমাকে সৃষ্টি করা হয়েছে সত্য খুঁজে পাওয়ার জন্য। এই রাত যেন তাকে টেনে নিচ্ছে এক অচেনা পথে, যেখানে দুঃখ আর প্রশ্নের মাঝেই লুকিয়ে আছে সত্যের দরজা। রাত তখন আরো গভীর হয়েছে। চারদিকে নীরবতা, শুধু বাতাসের মৃদু স্রোত জানালার পর্দা দুলিয়ে দিচ্ছে। রাহাত বিছানায় শুয়ে আছে, কিন্তু চোখে ঘুম নেই। বুকের ভেতরে প্রশ্নের ভার যেন তাকে চেপে ধরছে। সে ভাবে, আমি কেন এই পৃথিবীতে এলাম? কার হাতে আমার প্রথম নিঃশ্বাস? আবার কার ইশারায় একদিন আমার শেষ নিঃশ্বাস থেমে যাবে? যদি আমি মরেই যাই, তবে এই শ্বাস প্রশ্বাস, এই দৌড়ঝাঁপ সবকিছু কি বৃথা? তার মনে পড়ে যায় ছোটবেলার দিনগুলো। হাসি, খেলা, স্বপ্ন সবই কত তুচ্ছ মনে হয় এখন। একদিন সেই শৈশব হারিয়ে গেছে, একদিন হয়তো এই যৌবনও হারিয়ে যাবে। রাতের আকাশের দিকে তাকিয়ে সে আবার বলে, হে স্রষ্টা, তুমি কেন আমাকে সৃষ্টি করেছ? কেন এই দুনিয়াকে এত সুন্দর করেছ, আবার এত অশান্তি, এত কান্না, এত দুঃখ রেখে দিলে? তারার ঝিলিক যেন তার প্রশ্ন শুনছে। মনে হয় তারা উত্তর দিচ্ছে, তুমি ক্ষণস্থায়ী, কিন্তু তোমার উদ্দেশ্য চিরস্থায়ী। তোমাকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষার জন্য। তোমার প্রতিটি দুঃখ আর প্রতিটি আনন্দই সেই পরীক্ষার অংশ। রাহাতের চোখ ভিজে ওঠে, বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তাহলে কি আমি এই পরীক্ষায় ব্যর্থ হয়ে যাচ্ছি? আমার দিনগুলো কি শুধু পাপের নেশায় হারিয়ে যাচ্ছে? নিঃশব্দ রাত যেন আরো ভারী হয়ে যায়। মনে হয় এই রাত তার অন্তরের সব গোপন কান্না শুনছে। সে বিছানা থেকে উঠে দাঁড়ায়, জানালার দিকে গিয়ে এগিয়ে যায়, আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, তুমি আছো বলেই এই আকাশ আছে, এই তারা আছে, এই জীবন আছে। তুমি যদি না থাকতে, তবে আমি থাকতাম না। আমাকে পথ দেখাও। আকাশ আরো রহস্যময় হয়ে ওঠে। তারার ঝিলিক যেন তাকে আহ্বান করছে, সত্যের পথে ফিরে এসো। রাত তখন চরম নিস্তব্ধ। আকাশে তারা এখনো জ্বলজ্বল করছে, কিন্তু রাহাতের চোখের ভেতর যেন আর কোনো আলো নেই। তার চিন্তাধারা হঠাৎ মৃত্যুর দিকে চলে গেল। সে কেঁপে ওঠে, একদিন আমি নেই হয়ে যাব, মানুষ আমাকে ভুলে যাবে, এই শরীর মাটির নিচে পড়ে থাকবে। কেমন হবে সেই মুহূর্ত? তার চোখে ভেসে ওঠে ভয়ঙ্কর এক দৃশ্য। মৃত্যুর ফেরেশতা হঠাৎ এসে দাঁড়িয়েছে। নিঃশ্বাস থেমে গেছে। মানুষ কাঁদছে চারদিকে, অথচ সে কিছুই বলতে পারছে না। তারপর তাকে মাটির নিচে নামিয়ে দেয়া হলো। অন্ধকার, ভয়াবহ, নিস্তব্ধ কবর। কবরের ভেতর শুধু ঠান্ডা মাটি আর একাকিত্ব।
কেউ নেই পাশে। সে ভাবতে থাকে, আমার মা বাবা বন্ধু এই পৃথিবীর আলো সব বাইরে থেকে যাবে, আমি একা শুয়ে থাকবো এখানে। তার ভেতরে ভয় আরো গভীর হয়। সে ভাবে, সেই রাতে কি ফেরেশতারা এসে আমাকে প্রশ্ন করবে, তোমার রব কে ছিল, তুমি কাকে ইবাদত করেছিলে, তোমার জীবন কিসের পেছনে কাটিয়েছ? রাহাতের বুক কেঁপে ওঠে, অশ্রু গড়িয়ে পড়ে চোখ দিয়ে। সে নিজেই উত্তর খুঁজতে থাকে, আমার উত্তর কি হবে? আমি কি শুধু এই দুনিয়ার নেশায় হারিয়ে গেছি? আমি কি আমার স্রষ্টাকে ভুলে গেছি? হঠাৎ মনে হলো রাতের অন্ধকার যেন কবরের অন্ধকারের মতো তাকে ঘিরে ফেলেছে। নিঃশব্দ রাত কানে ফিসফিস করে বলছে, তুমি চিরদিন বেঁচে থাকবে না, তুমি একদিন মাটির নিচে শুয়ে থাকবে। আজ যদি না বদলাও, কাল হয়তো আর কোনো সুযোগ পাবে না। রাহাত সিজদায় লুটিয়ে পড়ে, চোখ ভিজে যায় অশ্রুতে। সে শুধু বলতে থাকে, এ আল্লাহ, আমি ব্যর্থ হতে চাই না, আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও। আকাশের তারাগুলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। মনে হয় তারা সাক্ষী দিচ্ছে কোনো এক যুবক নিঃশব্দ রাতের বুক চিরে সত্যের পথে ফিরতে শুরু করেছে। তার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এলো, যেন অন্ধকার রাতের বুক ভেদ করে এক টুকরো আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। হঠাৎ তার মনে পড়ল কোরআনের একটি আয়াত, যা সে ছোটবেলায় শুনেছিল, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা আজ-জারিয়াত ৫১-৫৬। এই আয়াতের শব্দগুলো তার অন্তরে বজ্রপাতের মতো আঘাত করল। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি বুঝতে পারলাম আমার আসল উদ্দেশ্য শুধু তোমাকে খুঁজে পাওয়া, তোমার ইবাদত করা, অথচ আমি এতদিন শুধু দুনিয়ার পেছনে ছুটেছি। তার বুক কেঁপে উঠল আবার, কিন্তু এবার সেই কাঁপুনি ভয়ের নয়, বরং এক অদ্ভুত জাগরণের। সে আবার মনে করল অন্য একটি আয়াত, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়। সূরা রাদ ১৩-২৮। তার মনে হলো এই রাতের কান্না, এই অশ্রু, এই ভাঙা হৃদয় সবই আল্লাহর কাছে ফিরে যাওয়ার এক দরজা হয়ে গেছে। আল্লাহ তাকে ডাকছেন, ফিরিয়ে নিচ্ছেন তার করুণার দিকে। জানালার বাইরে তাকিয়ে রাহাত দেখল আকাশের তারাগুলো ঝিলমিল করছে। মনে হলো তারা যেন বলছে, তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। সে প্রথমবারের মতো গভীর তৃপ্তি অনুভব করল। যে রাতটা তার কাছে এত ভয়ের, এত একাকিত্বের ছিল, আজ সেই রাতই তার কাছে রহমতের রাত হয়ে উঠল। রাহাত কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তুমি আমায় ক্ষমা করো, আমি তোমার বান্দা, তোমার ছাড়া আমার কেউ নেই। আকাশ নীরব রইল, কিন্তু তারার আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। মনে হলো রাত সাক্ষী দিচ্ছে একজন পথহারা যুবক আল্লাহর দিকে ফিরে আসছে।